আচ্ছা মা, তুমি ডাইনি হলে কিভাবে? তুমি কি পারো না পরীদের মতো সুন্দর হয়ে থাকতে? এই প্রশ্নটা কখনো আমাকে করবে না রূপা, কখনো না। আমি মাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু কেন মা এমন হলো? কাকু, তোমাকে আজ জবাব দিতেই হবে। আমার মা এমন ডাইনি হলো কিভাবে? পুরনো কাসুন্দি ঘেঁটে লাভ নেই রূপা, ওতে শুধু কষ্ট বাড়ে। আমি চাই আমার মা ভালো হোক। আমি জানতে চাই কিভাবে এমন হলো। আমাকে বলো। ঠিক আছে, তবে শোনো, এর জন্য দায়ী তোমার বাবা, যার সাথে তোমার রক্তের সম্পর্ক। আমার বাবা? এটা কিভাবে সম্ভব? এক সময় তোমার মা ছিল এই বনের রক্ষক, এক অপরূপ সুন্দরী পরী। সে সবাইকে ভালোবাসত। একদিন তোমার বাবা রাজকুমার শেখর পথ হারিয়ে এই বনে প্রবেশ করে। নিশি তাকে দেখতে পায়। তার মনে ছিল অসীম দয়া। নিশি তাকে পথ দেখিয়ে দেয়, কিন্তু শেখর নিশির রূপে মুগ্ধ হয়ে যায়। শেখর বাড়ি ফিরে গেল ঠিকই, কিন্তু তার মন পড়ে রইল জঙ্গলে। সে থাকতে পারল না, আবার ছুটে এলো জঙ্গলে। নিশি, কোথায় তুমি? আমি তোমাকে ভালোবাসি নিশি, আমাকে ফিরিয়ে দিও না। অসম্ভব। আমি পড়ি আর তুমি মানুষ, আমাদের মিলন হতে পারে না। কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচব না নিশি। তুমি ভুল করছো নিশি। মানুষরা পরীদের আজীবনের শত্রু, তারা এই বনের শত্রু। সব মানুষ এক নয় কালু, শেখর আলাদা। হঠাৎ একদিন শেখর বলল সে আর আসতে পারবে না। আমি আর আসতে পারবো না নিশি। বাবা মা আমার বিয়ে ঠিক করেছেন রাজকুমারী অপর্ণার সাথে। তুমি কি মজা করছো? আমাদের ভালোবাসার কি হবে? তুমি জঙ্গলের মেয়ে, কোনো রাজকুমারী নও। আমার বাবা মা তোমাকে কখনোই মেনে নেবে না। আমাকে ফেলে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তাহলে সব কি মিথ্যা ছিল? সব অভিনয় ছিল? বিদায় নিশি, ভুলে যেও আমাকে।
আমি এর প্রতিশোধ নেব, অবশ্যই নেব। মা এত কষ্ট সহ্য করেছে, না, আমার মা খারাপ হতে পারে না। সে পরিস্থিতির শিকার। আমি সেই বাবার কাছে যাব, আমি তার চোখের দিকে তাকিয়ে জবাব চাইব। আমি মায়ের হারানো সম্মান ফিরিয়ে আনবো। বাবার পাপের হিসাব চাইতে মেয়ে চলল মানুষের নিষ্ঠুর পৃথিবীতে। কি অপেক্ষা করছে রূপার জন্য?